জামায়াত নেতার সাথে কি হয়েছিল? আজকের ঐতিহাসিক আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলনে বিশ্বের কিংবদন্তির আল্লামা ফজলুর রহমান পাকিস্তানের উপস্থিতিতে লক্ষ লক্ষ তাওহিদি মুসলমানদের একটাই দাবি ছিল কাদিয়ানীদের কাফের ঘোষণা দেওয়া। এই দাবি ছিল ইন্টারিম সরকারের কাছে। সেই সাথে এত বড় একটা ঐতিহাসিক সম্মেলনে নিজ ঘরনার রাজনৈতিক দল তথা জমিয়ত খেলাফত নিজামে ইসলামের কেন্দ্রীয় দায়িত্বশীলগণ ছিলেন। সেই সাথে এটা যেহেতু ইমানি ও রাষ্ট্রীয় দাবি, সেজন্য বিএনপির সালাউদ্দিন আহমেদ ও জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এই দুই নেতার বক্তব্যের বেলায় আমিরে শরিয়ত, যার ডাকেই সমাবেশ হয়েছিল, সেই মধুপুরী পীর সাহেব উনাদের বক্তব্যের আগে দুজনকেই গরম করে বলেছেন, আপনারা ক্ষমতায় গেলে কাদিয়ানীদের কাফের ঘোষণা করবেন কিনা সেটা স্পষ্ট বলুন। এখান থেকেই ঘটনা শুরু। হঠাৎ একটি কুচক্রী মহল ফেসবুকে ভাইরাল করল একটা ভিডিও, মধুপুরী পীর সাহেব নাকি জামায়াত নেতাকে বক্তব্য দিতে দিচ্ছেন না। নাউজুবিল্লাহ, এত জঘন্য মিথ্যাচার! যদি তিনি বক্তব্য দিতে নিষেধ করতেন তাহলে কেন ওনাকে দাওয়াত দিয়েছিলেন? অথচ নিজ দল জমিয়তের নেতাকর্মীদের পেছনে বসিয়ে ওনাকে সামনের সারিতে বসিয়েছেন। মধুপুরী পীর সাহেব এমনই একজন মানুষ, বল করে অনেক কিছুই বলেন, ইসলামের স্বার্থে অনেক কিছু দাবিও করে বসেন। সেখানে সম্ভাবনাময় একটি রাজনৈতিক দলের নেতাকে নিজের ছেলের বয়সী ভেবে বলেই তো পারেন। আপনারা যদি মধুপুরী পীর সাহেবকেও ছাড় না দেন তাহলে আপনারা কিভাবে রাজনীতি করবেন সেটা এখন থেকেই আন্দাজ করুন। ধন্যবাদ। ভালো লাগলে আমার MNK পেজে একটা লাইক দিয়ে সাথে থাকুন।